আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার পরিবার নিয়ে। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি। আশা রাখতেছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথেই থেকে যাবেন। আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটি লাইক অনেক গুরুত্বপূর্ণ। আমার ভিডিওটি আরও কিছু সংখ্যক ভাই আপুর মোবাইলে পৌঁছায় যাবে। আর আমার চ্যানেলের ভিডিও যদি আজকে আপনি প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, দিয়ে পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটা অল অপশন অন করে রাখবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব তখনই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের ইচ্ছা মতো দেখে নিতে পারবেন। তো আমার আজকের ভিডিও দুপুরের রান্না থেকে শুরু করে দিয়েছি। সকালে নাস্তা করে তারপরে ঘরগুলো গুছিয়ে নিত্যদিন যেসব কাজগুলো করতে হয় ওইগুলো আর কি করে এখন হচ্ছে দুপুরের রান্নাটা করে নিচ্ছি। তো প্রথমে কিন্তু দেখতে পেয়েছেন যে কি রান্না করব। তো এখানে পটল ভাজি করতেছি, বেগুন ভাজি করব, তারপরে হচ্ছে ঝিঙা ভাজি করব এগুলা, আর হচ্ছে সাথে খাসির মাংস রান্না করব। তো আগে আমি যেগুলো রান্না করব সেগুলো সব কেটে ধুয়ে নিয়েছি, নিয়ে এখন এক এক করে রান্না করে নিব। তো আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যে সকল ভাই আপুরা প্রথম থেকে এখনও পর্যন্ত আমার ভিডিও দেখেন, আমার চ্যানেলের পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবে আমাকে একটু সাপোর্ট করে যাবেন। তো আমি পটলগুলা হচ্ছে একটু মানে ফুল আকারে আর কি ভাজি করে নিলাম। আমার খুব ভালো লাগে এভাবে ভাজি করতে। তো পটল ভাজি করে উঠে এখন হচ্ছে ওই কড়াইতে আবার হচ্ছে বেগুনগুলো আর কি দিয়ে দিচ্ছি, বেগুন ভাজি করে নিচ্ছি। তো এইভাবে এক এক করে সব রান্নাগুলাই সেরে নিব। আর সাফওয়ানের ম্যাডাম আসছিল শুক্রবারের দিন, হচ্ছে উনি সকালে পড়ায়, তো ওনাকে হচ্ছে হালকা পাতলা নাস্তা দিয়েছিলাম। তো উনি পড়ায় চলে গেছে, আর এদিকে হচ্ছে আমি রান্না করে নিচ্ছি। তো বেগুনগুলো ভাজা হয়ে গেল, আমি বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি। আর বেগুন ভাজি খেতে পছন্দ করে আমার সাফওয়ান, ও খুবই পছন্দ করে। আগের দিনও ভাজি করছিলাম, তো ও হচ্ছে কে মজা পাইছে, আবার বলে যে বেগুন ভাজি করবে, এজন্য হচ্ছে বেগুনের চাক ভাজি করে নিলাম। তো এখন হচ্ছে আমি মাংস রান্না করব, এজন্য সব রকম মশলা কষিয়ে তারপরে হচ্ছে খাসির মাংসটা আর কি রান্না করব। এর আগে সব সময় হয় কি যে সব রকম মশলা মাংসের উপরে দিয়ে তারপরে হচ্ছে কষানো হয়, কিন্তু আজকে ভাবলাম যে একদম অন্যরকমভাবে রান্না করে দেখি কেমন লাগে। আর খাসির মাংস বেশি একটা পছন্দ করি না, আমিও করি না, তারপরে হচ্ছে সাফওয়ানের বাবাও পছন্দ করে না। কেন জানি না, গন্ধ গন্ধ লাগে, এজন্য হয়তো বা নিয়মিত খাওয়া হয় না এজন্য। আর বেশিরভাগ খাসির মাংস খাওয়া হয় ঈদের সময়, তা ব্যতীত কিন্তু খাওয়া হয় না। তো আমার সাফওয়াতের আকিকা দিয়েছিলাম 2টা খাসি দিয়ে, তো সেই খাসির মাংসই আর কি হচ্ছে আর কি নিজেদের যে ভাগটা সেই ভাগটা আর কি ফ্রিজে ছিল, একটু একটু করে আর কি বের করে করে খাওয়া হচ্ছে। তো এখানে 1 কেজির মতো হচ্ছে মাংস আছে, 1 কেজির প্যাকেট করে আর কি রাখা হয়েছিল, এজন্য মূলত খাসির মাংস খাওয়া। তাছাড়া কিন্তু ঈদ ছাড়া ওইভাবে খাসির মাংস খাওয়া হয় না। আর পছন্দ করি না জন্য কেনা হয় না, কিনলে পারে হচ্ছে শুধু মুরগি আর গরুর মাংসটাই কেনা হয় বেশিরভাগ সময়। তো ওইদিকে মাংসটা কষাইতে দিয়ে এদিকে আমি হচ্ছে ভাতের চাউলটা মেপে ধুয়ে নিচ্ছি। তো আমি সব সময় আমার ছোট্ট একটা মগ আছে আর কি, সাফওয়ানের জন্মদিনে আর কি পাওয়া হয়েছিল, ওই পটের সাহায্যে আর কি বা ভাতের চাউলটা মেপে আমি হচ্ছে ভাত রান্না করে থাকি। তো এখানে 4 পট চাউল নিয়েছি। 4 পট চাউলে দুপুরে খাওয়া দাওয়া করার পরে যতটুকু বাঁচবে ওইটা রাতে হয়ে যাবে, আর যদি এক্সট্রা লাগে তাহলে রাত্রে আবার ভাত রান্না করে নিব। তো এখানে আমি 3-4 বার হচ্ছে পানি চেঞ্জ করে নিলাম, নিয়ে এখন হচ্ছে আর কি ভাত বসিয়ে দেবো। পরিমাণ মতো পানি আর কি হাতের আঙ্গুলের সাহায্যে মেপে নিচ্ছি। তো ভাতটা আমি কারেন্টের চুলাতেই সবসময় রান্না করে থাকি।
আর এদিকে যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিয়ে তারপরে হচ্ছে পানি বের হয়ে আসছে, কিন্তু মশলাপাতি পেঁয়াজগুলো গলে গেছে, এতে করে পানি বের হয়ে আসছে। এগুলো দিয়ে আর একটু কষিয়ে নিব, কষিয়ে পানি শুকিয়ে গেলে তারপরে একটু পানি দিয়ে আবার সিদ্ধ করতে দেবো আর কি। আর প্রেশার কুকারেও দেবো না, একবারে হচ্ছে চুলাতে আর কি কড়াইয়ে রান্না করে নিব, তাহলে খেতে ভালো লাগবে। তো এই যে কষানোর পরে অনেকবার কিন্তু ঢাকনা সরিয়ে সরিয়ে কষায় দিয়েছি, এগুলার হচ্ছে ভিডিও করা হয়নি। তো এখন ওই যে পরিমাণ মতো পানি দিয়ে আর কি রান্নাটা করে নিচ্ছি, আর প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো এদিকে যে একদম মানে ঝোল বেশি রাখি নাই, মাখা মাখা ঝোল করে রাখছি আর কি। তো রান্নাটা হয়ে গেছে, আর হচ্ছে খেতেও বেশ মজার হয়েছিল। একটু আর কি চেখে দেখেছিলাম যে লবণ তারপরে ঝাল সব ঠিক আছে কিনা। তো এদিকে আমার দুপুরে রান্না মোটামুটি সবগুলো করা হয়ে গেছে, আমি টেবিলের ওপরে এনে রেখে দিয়েছি। শুধু আপনাদেরকে একটু শেয়ার করতেছি যে আজকের দুপুরে এগুলো আর কি দুপুরের খাবার। তো এদিকে দুপুরে কিন্তু আমার খাওয়া হয়ে গেছে, আর দুপুরবেলা রান্নাবান্না করে উঠে প্রচণ্ড খিদা লাগছিল। তো সাফানের বাবা সাফান ওরা নামাজ পড়ে আসতে, নামাজ পড়ে আসার পরে একসাথে আগে খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে তারপরে হচ্ছে আমার যে বেসিনটা ডাইনিংয়ে, সেই বেসিনটা অনেকটা আর কি নোংরা হয়েছে, বলতে নোংরা ছিল। আমরা বাসায় ওঠার আগে যারা ছিল তারা একটু মনে হয় হয়তো বা নোংরা প্রকৃতির ছিল, তা বেশি একটা পরিষ্কার করে রাখেনি, কারণ একদম নতুন বাসাতে তারা উঠছিল। বাসা যখন কমপ্লিট হয় তারপরে প্রথমে ওরা প্রায় 7-8 মাসের মতো থাকার পরে আমরা উঠছি। এতটা নোংরা করে রাখছে কি বলবো। তো প্রত্যেক দিন তো একটু করে পরিষ্কার করা হয়, তো হচ্ছে আজকে হারপিক দিয়ে রাখছি, যে যে সব জায়গাতে আয়রন জমে গেছে সেই সব জায়গাতে হারপিক দিয়ে আমি হচ্ছে হাতের সাহায্যে আর একটা মিষ্টির যে জালি, ওই জালির সাহায্যে মোটামুটি আর কি পরিষ্কার করলাম। হাতের কাছে যা ছিল হারপিক দিয়ে আমি পরিষ্কার করছি ওইভাবে। এখনও মানে বেসিন পরিষ্কার করার যে ক্লিনার ওইগুলো এখনও কেনা হয়নি, এজন্য হাতের কাছে যেটা ছিল সেটা দিয়ে একটু পরিষ্কার করে আর কি হচ্ছে ব্যবহার উপযোগী করে নিলাম। আমি সব সময় চেষ্টা করি একটু পরিষ্কার করে রাখার। তো এখন হলো রাত্রিবেলা, আর হচ্ছে আজকের দিনটা কিন্তু আমাদের অনেক স্পেশাল একটা দিন, কারণ হচ্ছে সেই গুটি গুটি পায়ে এক পা এক পা করতে করতে আমরা দুইজন কিন্তু অনেকটা বছর একসঙ্গে কাটিয়ে দিলাম। অনেকটা বছর বলতে কিন্তু এক যুগ হচ্ছে কাটানো হয়ে গেল, আমাদের সম্পন্ন হলো। তো কোন দিক দিয়ে যে এইভাবে আমাদের এক যুগ হয়ে গেল এটা আসলে বুঝতেই পারলাম না। তো সাফানের বাবা আজকে আমাদের ম্যারেজ ডে উপলক্ষে একটা কেক নিয়ে আসছে, আর তার সাথে হচ্ছে যে আপেল মিষ্টি নিয়ে আসছে। আসলে 12 বছর জীবন থেকে শেষ হয়ে গেল, আগামী 12 বছর পাবো কিনা সেটা জানি না, কিন্তু এই 12 বছর কাটাইতে কিন্তু অনেক রকম কষ্ট সহ্য করতে হয়েছে। জীবনে শুধু মানুষ সুখী হয় না, সুখের পেছনে থাকে কষ্ট, কষ্টের পেছনে থাকে সুখ, দুইটো মিলিয়ে মানুষের জীবন। আমার কাছে সেটাই মনে হয়, কারণ এই 12 বছর টানা একসাথে পার করছি, কিন্তু এই 12 বছর সংসার জীবনে অনেক রকম সুখের দুঃখের সব রকম স্মৃতি জীবনে জড়িয়ে আছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এইভাবে খুনসুটি করে 12টা বছর পার করছি, আরও যেন যুগ যুগ আমরা এইভাবে দুইজন হচ্ছে সংসার করতে পারি খুনসুটি করে আর কি। তো একটু বাবা ছেলেদের একটু ফটোশ্যুট করে দিলাম, আর একটু ভিডিও করলাম। ওরা কিন্তু রুমের মধ্যে সানগ্লাস পরে আর কি ছবি উঠছে, একটু ভিডিও করলাম। তো এখন হচ্ছে আমরা পরিবারের 4 জন মিলে আর কি আমাদের হচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারির কেকটা কেটে নিয়েছি। তো ক্যামেরাটা আমি হচ্ছে এক জায়গায় রেখে আর কি ভিডিওটা করে নিয়েছি, কারণ সাফওয়ানও আমাদের সাথে যোগ দেওয়ার জন্য করতেছিল। বলছিলাম বাবা তুমি ক্যামেরাটা ধরো, তো বলছিল আমিও বসবো। তো যাই হোক, এই যে সবাই মিলে কেক কেটে তারপরে খাওয়া হচ্ছে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন এই মানুষটার সাথে যেন সারাটা জীবন কাটাইতে পারি, আর মৃত্যুর পরেও যেন আমি এই মানুষটাকে যেন পাই। যদি কখনো জান্নাতে যাওয়ার হয়তো বা সৌভাগ্য যদি হয়, আল্লাহ তাআলা যদি সব রকম গুনাহ মাফ করে যদি জান্নাতে নিয়ে যান, তাহলে জান্নাতে গিয়েও আমি যেন আমার হাজব্যান্ডকেই পাই। আমি তার সাথে অনেক ভালো আছি, সুস্থ আছি, সুখে আছি, শান্তিতে আছি, এর থেকে আর বড় পাওয়ার কিছুই থাকে না।
আর হচ্ছে ম্যারেজ ডের গিফট তো আমি আগেই পেয়ে গেছি, সেটা তো কিন্তু আপনারা সবাই আগে দেখে নিয়েছেন, আর নতুন করে দেখার কিছুই নেই। আমরা দুজন দুজনের জন্য এভাবে আর কি সারাটা জীবন কাটাতে পারি, এটাই চাওয়ার, আর কিচ্ছু চাওয়ার নেই। তো এদিকে কেক কেটে আগে আমাকে খাওয়াই দিয়েছে, তারপরে আমি সাফওয়ানের বাবাকে খাওয়াই দিয়েছি, একটু সাফওয়াত আর খেয়েছে, সাফওয়ান খেয়েছে আর কি। মোটামুটি আমাদের কেক কাটা কমপ্লিট। এইদিকে রাত হচ্ছে 10টা বেজে পার হয়ে গেছে। আর সাফাত একটু খেয়ে আবার হচ্ছে মানে মিষ্টি নিচ্ছে। ও আসলে কেক বেশি একটা পছন্দ করে না, সাফান খুব পছন্দ করে। তো যাই হোক, আমার আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই আপনারা সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এত কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।